আমরা দেখব কিভাবে ময়লা আবর্জনা আর প্লাস্টিক ব্যবহার করে নকল চাল তৈরি করা হয়, কারখানার ভিতরে কিভাবে এর কাজ চলে এবং সবশেষে কিভাবে আপনি ঘরে বসে এই আসল আর নকল চাল চিনবেন। এই ভিডিওতে দেখবেন সব ধাপ, সব সত্য, যা আপনাকে চমকে দেবে। যদি চান আপনার পরিবার নিরাপদ থাকুক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্লাস্টিকের চাল তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন প্লাস্টিক। এই প্লাস্টিক সবসময় সাদা হয় না। কখনো কখনো পুরনো প্লাস্টিক বা কখনো নতুন প্লাস্টিক ব্যবহার করা হয়। আবার কখনো মানুষের ফেলে দেওয়া পুরনো প্লাস্টিকের বোতল দিয়েও চাল তৈরি করা হয়, কারণ এগুলো কম দামে পাওয়া যায়। এজন্যই নকল চাল বানানো এদের জন্য সহজ এবং লাভজনক ব্যবসা। প্লাস্টিক সংগ্রহ করার পর এদেরকে মেশিনের বেল্টে তোলা হয়। বেল্টের সাহায্যে এদেরকে ওয়াশিং এরিয়ায় নিয়ে যাওয়া হয়। প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধোয়া হয়, তারপর আবার এদেরকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়। দেখলে মনে হবে পুরনো প্লাস্টিক রিসাইকেল করে নতুন কিছু তৈরি হবে, কিন্তু তা নয়। এগুলো দিয়ে পদ্ধতিতে আমাদের খাবার চাল তৈরি করা হয়। ধোয়া শেষ হলে এগুলোকে কিছু সময় খোলা বাতাসে রাখা হয়, যাতে প্লাস্টিকের গায়ে লেগে থাকা সব পানি শুকিয়ে যায়। প্লাস্টিক শুকিয়ে গেলে শ্রমিকরা এগুলোকে একটা কাটিং মেশিনে তুলে দেয়। এই মেশিনের কাজ হলো প্লাস্টিককে ছোট ছোট করে লম্বা করে কাটিং করা। তারপর মেশিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ানো হয়। এরপর এই প্লাস্টিক তাপের কারণে নরম হয়ে যায়। গরম হয়ে যাওয়া এই প্লাস্টিককে সরাসরি ঠান্ডা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। তারপরে প্লাস্টিক ধীরে ধীরে শক্ত হয়ে যায়, আর এই শক্ত ভাব ধীরে ধীরে আসল চালের মতো হয়ে ওঠে। এই ধাপটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখান থেকে প্লাস্টিক কাভারের রূপ নিতে শুরু করে। এবার এই ঠান্ডা হওয়া প্লাস্টিকগুলোকে আরেকটি বিশেষ মেশিনে পাঠানো হয়। এই মেশিন প্লাস্টিককে চালের আকৃতি দেয়। এই পর্যন্ত এসে নকল চালগুলোকে দেখতে আসল চালের মতোই লাগে। চালের রং, আকার, চালের বৈশিষ্ট্য সবকিছু আসল চালের মতো। বাজারে সাধারণ মানুষ চালের আসল নকল চিনতেই পারবে না। সবকিছু একদম নিখুঁতভাবে করা হয়। নকল চাল একটা সাইজের বানানো হয়, কারণ বাজারে আসল চাল এক সাইজের হয় না, ভিন্ন সাইজের হয়। তাই নকল চালগুলোকেও ভিন্ন সাইজের বানানো হয়। এরপর এগুলোকে আসল চালের সাথে মিশিয়ে দেওয়া হয়। এভাবেই নকল চাল বাজারে বিক্রি হয়, আর আমরা অজান্তে প্লাস্টিক খেয়ে ফেলি। সরাসরি এর প্রভাব পড়ে আমাদের শরীর আর স্বাস্থ্যের উপর। এখন প্রশ্ন হলো, আপনি বুঝবেন কি করে যে চাল আসল নাকি নকল? সবচেয়ে সহজ পরীক্ষা হলো আগুন দিয়ে পরীক্ষা। হ্যাঁ, শুনতে অবাক হলেও এটাই সত্যি। একটু চাল নিয়ে নিন, তারপর আগুন দিয়ে পুড়ান। যদি সেখান থেকে প্লাস্টিক পোড়া গন্ধ আসে, তাহলে বুঝবেন চালটা নকল। আর যদি স্বাভাবিকভাবে জ্বলে যায়, তাহলে বুঝবেন আপনি ভালো চাল খাচ্ছেন।